পরিশ্রম তারপরে সময় ব্যয় কি আমরা করতেছি? এখানে আসলে যদি বলো করতেছি তাহলে কথাটা হবে মিথ্যা, আর যদি বলো করি নাই তাহলে তোমার কি করবে? কারণ পরিশ্রম ছাড়া যেহেতু রূপটা সাজানো যায়নি, সময় ব্যয় করা যেহেতু রূপটা সাজানো যায়নি, তাহলে আমার জীবনটা সাজাতে হলে পরিশ্রম লাগবে, সময় লাগবে, অর্থ তো লাগবেই। অর্থের জন্য তোমাদের হাত নাই, অর্থ ব্যয় করার জন্য তোমাদের গার্জিয়ানরা প্রস্তুত, সবার পিতামাতা অর্থ ব্যয় করার জন্য প্রস্তুত। তাহলে গার্জিয়ান করবে একটা, বাকি দুইটা করবে কি? বাকি দুইটা থাকে সময় ব্যয় আর হলো কি পরিশ্রম। শ্রম ব্যয় করা, সময় ব্যয় করা, এই দুইটা কাদের কাজ? তোমাদের কাজ। এখন এই দুইটা ব্যয় করতে হলে একমাত্র তুমি ছাড়া, তোমার পিতা মাতা বলো অথবা ওস্তাদ বলো, আরো যত শুভাকাঙ্ক্ষী আছে আত্মীয় স্বজন, এই দুইটা কেউ করতে পারবে না। কথাটা ঠিক কিনা? তাহলে এই দুইটা তোমাকেই করতে হবে। অর্থের যোগান পিতা মাতা দিব, পিতা মাতা না থাকলে বড় ভাই আছে অথবা গার্জিয়ান আছে, মামা খালু অনেক কিছু আছে, অর্থের যোগান তারা দিবে। কিন্তু বাকি দুটা কি তারা দিতে পারবে? সন্ধ্যার পরে যদি তুমি মোবাইলটা হাতে নিয়ে বাস বালিশ একটা মাথা নিচে দিয়ে শুয়ে শুয়ে মোবাইল গুগলের মধ্যে ঢুকে যাও, ফেসবুকের মধ্যে ঢুকে যাও, ইউটিউবের মধ্যে ঢুকে যাও, তাহলে সময় ব্যয় হলো। এরকম অভ্যাস এই শ্রেণী, আমি আশা করি যে এই শ্রেণীর অন্তত কারোর মধ্যে, এই শ্রেণীর মধ্যে নাই। অন্যান্য শ্রেণীতে কম বেশি পাওয়া যায়, সপ্তম শ্রেণীর মধ্যে এর বদ অভ্যাস কারো আছে? আশা করি নাই। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার জীবনটা একমাত্র আমিই গঠন করতে হবে, এর বাহিরে কেউ গঠন করে দিতে পারবে না। তারা উৎসাহিত করতে পারবে, সহযোগিতা করতে পারবে, কিন্তু আমার জীবন তারা গঠন করে দিতে পারবে না। আমার জীবন যদি সুন্দরভাবে গঠন করতে চাই, জীবনে ভালো কিছু হতে চাই, তাহলে আমাকেই শ্রম ব্যয় করতে হবে, আমাকেই পরিশ্রম করতে হবে। এই জিনিসটা বলছো কিনা? নাকি বুঝে না? আমরা ছাত্র জীবনে তোমাদের থেকে আরেকটু শৃঙ্খলা বলছি। এখন তোমরা যেরকম আছে, এই যে তোমরা শৃঙ্খলার জন্য কিছু প্রস্তাব পেশ করছো, তাহলে আমি ধন্যবাদ জানাই যে তোমাদের মাথার মধ্যে শৃঙ্খলার চিন্তা ভাবনা আছে, ভালোভাবে জীবন গঠনের চিন্তা ভাবনা তোমাদের মধ্যে আছে বিদায়ী তোমরা তোমার চুল কাটার ব্যাপারে কথা বলছো, তারপরে ওই গেটে একজন দারোয়ান রাখার জন্য কথা বলছো, এগুলো সব শৃঙ্খলার জন্য। তাহলে আমার জীবনের শৃঙ্খলার জন্য এক নম্বরে ভূমিকা পালন করতে হবে আমাকে, এরপরে আমার ওস্তাদরা সহযোগিতা করবে, আমার পিতামাতা সহযোগিতা করবে। কিন্তু এক নম্বর কাজ যদি আমি আমারটা না করি, তাহলে পিতামাতা ওস্তাদ 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যাই করুক না কেন, তার মাধ্যমে জীবন সুন্দর হওয়া সম্ভব নয়। যেমন একটা ছেলে মেয়ে যদি টার্গেট নেয় যে আমি মেডিকেলে ভর্তি হব দাখিল পাস করার পরে,